আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন হাংরি বিফ, এটা সাদাতপুর এখন বর্তমান ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়েছে, তাই আমরা আর বাদ রইলাম না। দেখে খুব জিভে জল চলে আসলো। দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম সুস্বাদু। বাহিরে রান্না করা শেষে ভিতরে এসে বসলাম, আর এদিকে আমার বন্ধু খাবারের জন্য তো আর সহ্য হচ্ছে না। সে বলতেছে আমার জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি খাবার দে। আমি ওকে বললাম বেটা তুই ধৈর্য ধর, খাবার অতি শীঘ্রই চলে আসবে। আর এদিকে বলতে বলতে খাবার চলে আসছে, আর সে শসা এবং খিচুড়ি দেখেই তার লোভ সামলাতে পারতেছে না। আর গোস্ত চলে আসছে, আর এদিকে একটা কাম হয়ে গেছে, আমার মাংসে রসুন নাই। তাই ওয়েটারকে বললাম এই ভাই আমার রসুন নাই, রসুন নিয়ে আসো। পরে আমাকে একটা রসুন দিল, তবে ধর আমার মনে শান্তি আসলো আর কি। মাংসের কোয়ালিটি অনেক সুন্দর, অনেক সুস্বাদু, তবে প্রাইসটাও একটু আমার কাছে বেশি মনে হয়েছে। এক প্লেট মাংসের দাম 200 টাকা। আমি কথা বলতে বলতে সে শসা এবং মাংস তার অর্ধেক খাওয়া শেষ, আর এদিকে আমি শুরুই করতে পারলাম না। এখানে দুপুরে এবং রাতে খাবার পাবেন, অন্য সময় গেলে পাবেন না। এর আগেও একদিন দুপুরে গেছিলাম, তো সেদিন খাবার শর্ট হয়ে গেছিলো, তাই সেদিন আর খেতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আর আজকে রাতে গিয়েছি খাবার খাওয়ার জন্য। তবে খাবার খাওয়ার আগে আমাদের পেট অনেক ভরা ছিল, হালিম খেয়েছিলাম এবং অনেক হাবিজাবি খাওয়ার পর মুখ মেরে আসছিল, সেই জন্য খাবার পুরোটা শেষ করতে পারি নাই, একটা আফসোস। বন্ধু খেতে না পেরে আমাকে বারবার বলছিল বন্ধু তুমি কিছু লাও, বন্ধু তুমি কিছু লাও। আমি বলতেছি আরে বাটা আমারই যাচ্ছে না, তোর তো আমি কিভাবে নেব। তো অনেক কষ্টে খেতে পারলাম না, তাই ওই রেখে চলে আসলাম। আরে ভাইকে বললাম আর কিছু ফাওটাও নাই, তো সে বলল না ভাই ফাও নাই, তবে একটু জল দিতে পারি। আমি বললাম তাহলে জলই দেন। তো এদিকে ভাই শুধু নির্জলা জল নিয়ে আসলো, দেখে একটু খুব আফসোস লাগলো আর কি। শুধু নির্জলা জল, তো আর কি করা, জল দুজন মিলেমিশে নিলাম, তবে খাবারটা শেষ করতে পারি নাই আর কি। খাবার শেষ করে উঠে দেখি দুই হুজুর ভাই সারাদিন ফেসবুক স্ট্যাটাস কোকা কোলা বয়কট, কোকা কোলা বয়কট, এখন দেখি তারাই কোকা কোলা আরামসে খাইতেছে।